ভারতের আরেকটি উদ্বেগের নাম ডক্টর মোহাম্মদ ইউনুস। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার আন্তর্জাতিক প্রভাব সীমাহীন। ওয়াশিংটন, প্যারিস, লন্ডন, ব্রাসেলস সব জায়গায় তার গ্রহণযোগ্যতা অপরিসীম। তিনি চাইলে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে ভারতের আগ্রাসন ঠেকাতে পারেন, কেবল কূটনীতিতেই নয়, সামরিক প্রতিরক্ষাতেও। দিল্লি জানে ডক্টর ইউনুসের বাংলাদেশে হামলা মানে সরাসরি পশ্চিমাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া। এই কারণে তারা সীমান্তে সেনা বসিয়ে হলেও গুলি ছুড়তে পারছে না, কারণ প্রতিটি গুলি কূটনৈতিকভাবে তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে। যে রাষ্ট্র নিজেই অসংখ্য জাতিগত সংকটে জর্জরিত, সে অন্যকে ভয় দেখিয়ে শান্ত থাকতে পারে না। কাশ্মীর, মণিপুর, নাগাল্যান্ড, আসাম প্রতিটি রাজ্য এখন বিক্ষুব্ধ। নাগাল্যান্ডের সেনাবাহিনী অপারেশন ব্লু বার্ডের নামে শত শত মানুষ হত্যা করেছে। আসামের স্বাধীনতাকামী ছাত্রদের জীবন্ত পুঁতে ফেলার মতো ঘটনা ইতিহাসে লুকিয়ে রাখা হয়েছে। মণিপুরে সাম্প্রতিক জাতিগত দাঙ্গা ভারতের অভ্যন্তরীণ ভাঙনের গভীর ইঙ্গিত দেয়। আর এই সমস্ত রাজ্যগুলিকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখার একমাত্র সরু পথই হল শিলিগুড়ি করিডোর, মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এক করিডোর। যদি কোনোদিন এই করিডোর বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ভারতের উত্তর পূর্ব 7 রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার পথে হাঁটা শুরু করবে। তাই নয়াদিল্লির ভয় আসলে এই করিডোরকেই ঘিরে। বাংলাদেশ নয়, আসলে নিজের অভ্যন্তরীণ আগুন থেকে বাঁচতেই ভারত সীমান্তে যুদ্ধ সাজাচ্ছে।